রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024, যেখানে শূন্যপদ আছে 44,228। এই 44,228-এর মধ্যে এইবার তোমরা যদি তোমাদের একটা সিট পাক্কা করতে চাও, তোমাদেরকে আজকে আমি সিলেকশন হওয়ার তিনটি গুরুত্বপূর্ণ উপায় বলে দেবো। যদি তোমরা এই তিনটে উপায় মানো, আমি বলে রাখছি সিলেকশনের তোমাদের চান্স অনেকটাই বেশি থাকবে। মানে তোমরা সিলেকশন পাওয়ার পসিবিলিটি তোমাদের কাছে অনেকটা বেশি থাকবে, এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। তোমরা এতদিন ধরে এই চ্যানেলটাকে ফলো করছো, চ্যানেলটাকে সাপোর্ট করছো, তাহলে আমার কাজ কি? আমার কাজ তোমাদের জন্য অ্যাডিশনাল কিছু করা। আমি এটা প্রথম দিকে চেষ্টা করছি এটাই যে এইবার ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএসে এই চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার যেন সিলেকশনটা পেয়ে যায়। অনেকে কমেন্ট করছে অনেক আগে থেকে, দাদা আমার সিলেকশন হচ্ছে না। তাদের জন্য আমি বিশেষ করে কাজটা করছি, যাতে এবার ইন্ডিয়া পোস্ট অফিসের এই 44,828-এর যখন এক এক করে মেরিট লিস্ট জারি হবে, তখন যেন আমি তোমাদের কমেন্ট দেখতে পাই প্রতিটা লিস্টের সাথে সাথে যে দাদা আমার সিলেকশন হয়ে গেছে। এটা আমি এইবার দেখতে চাই, তার জন্য এতটা আমি তোমাদের জন্য আজকে জিডিএসের উপর উঠে পড়ে লেগেছি। দেখো, আমি তোমাদেরকে সিলেকশনের জন্য আজকে তিনটে উপায় বলবো। এই তিনটে উপায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপায়। ভিডিওটা অবশ্যই কিন্তু কমপ্লিট দেখো। তোমরা বিভিন্ন রকম শর্টস ভিডিও দেখো, রিলস ভিডিও দেখে টাইম নষ্ট করো। আজকে একটু টাইম নিয়ে ভাই ভিডিওটা দেখো। ভিডিওটাতে কিছু হোক বা না হোক, তোমাদের টাইম কিন্তু ওয়েস্ট হবে না। 100% কিছু না কিছু তোমরা শিখে যাবে। প্রথমে তোমাদের প্রথম উপায়টা দিয়ে শুরু করছি। দেখো, সিলেকশন হওয়ার তোমাদের জন্য তিনটে উপায়ের মধ্যে প্রথম উপায়টা কি আসছে? প্রথম উপায় হচ্ছে তোমাদের ডিভিশন সিলেক্ট করা। সঠিক ডিভিশন কি করে সিলেক্ট করবে? তোমরা দেখবে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো ডিভিশন রয়েছে, সব থেকে বেশি কোন ডিভিশনের শূন্যপদ বেশি রয়েছে, এটা তোমাদেরকে প্রথম দেখতে হবে। কারণ যে ডিভিশনের শূন্যপদ বেশি থাকবে, সেই ডিভিশনে তোমার সিলেকশন নেওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। এবার তোমরা কি করে জানবে? আমাদের তো পশ্চিমবঙ্গে প্রচুর ডিভিশন রয়েছে। ডিভিশনের অর্থ হলো ডিস্ট্রিক্ট। যেমন মেদিনীপুর ডিভিশন, বর্ধমান ডিভিশন, বাঁকুড়া ডিভিশন, পুরুলিয়া ডিভিশন, এরকম করে হাওড়া ডিভিশন, প্রচুর ডিভিশন আছে। জেলাগুলোকেই ডিভিশন বলা হচ্ছে, ঠিক আছে? তো তোমরা দেখবে কোন ডিভিশনে কি করে বেশি ভ্যাকেন্সি আছে, সেই রিলেটেড আমি কিন্তু ভিডিও অলরেডি কিন্তু এই চ্যানেলে দিয়ে রাখছি। যারা দেখোনি তোমরা দেখে নেবে যে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা ডিভিশন ওয়াইজ শূন্যপদ কত রয়েছে। যেখানে বেশি শূন্যপদ রয়েছে তোমরা সেই ডিভিশনটাকে চুজ করবে। এটা হলো তোমাদের প্রথম উপায়, ঠিক আছে? এবার 2 নম্বর উপায় কি? 2 নম্বর উপায় হচ্ছে ভাই তোমাদের পোস্ট প্রিফারেন্স। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। পোস্ট প্রিফারেন্সে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করছো। অনেকে পোস্ট প্রিফারেন্স দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করে দিচ্ছ, পরে এসে কমেন্ট করছো, দাদা আমি এইরকম পোস্ট প্রিফারেন্স দিয়েছি, আমি কি ইন ফিউচার ফর্মটাকে এডিট করতে পারবো? দেখো, এডিট করতে পারবে কি না পারবে সেটা পরবর্তী বিষয়, কিন্তু বর্তমানে তোমরা এমন কাজ করছো কেন? আমি তো তোমাদেরকে এত আপডেট দিচ্ছি, তোমরা একটু সঠিকভাবে আপডেটগুলো নাও। ভিডিওটা একটু কমপ্লিট দেখো, তাহলে বুঝতে পারতে। তোমরা আশা করছি ভিডিওগুলো কমপ্লিট দেখোনি, তার জন্য তোমাদের এইরকম সমস্যাগুলো হচ্ছে। পোস্ট প্রিফারেন্স তোমরা কি দিবে? ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম। তোমরা ধরো একটা ডিভিশন সিলেক্ট করলে, সেখানে যদি 180টা তোমাদের যদি আলাদা আলাদা ডিভিশনে ভ্যাকেন্সি থাকে, তাহলে তোমরা এই 180টা থেকে ম্যাক্সিমাম যতগুলো দিতে পারবে, 50টা, 60টা, 70টা, যতগুলো দিতে পারবে ততগুলো দেবে। এতে কি হয়? এতে তোমাদের সিলেকশনের চান্স বেশি থাকে। একটা ক্যান্ডিডেট যদি 5টা পোস্ট প্রিফারেন্স দেয়, আরেকজন ক্যান্ডিডেট যদি 40টা পোস্ট প্রিফারেন্স দেয়, তাহলে এর যদি 5টাতে সিলেকশন না হয়, তাহলে এর তো চান্স গেল, এ তো আর চান্স পাবে না। কিন্তু এই যে ক্যান্ডিডেট, এর যদি 5টা যদি সিলেকশন না হয়, 5টা মানে যেখানে প্রিফারেন্স দিয়েছিল সেখানে যদি সিলেকশন না হয়, তারপরেও এর কাছে কিন্তু 35টা পোস্ট প্রিফারেন্স রয়েছে। তাহলে 35টার মধ্যে তার কাছে কি সিলেকশনের পসিবিলিটি আরও রয়েছে, তার এখনও শেষ হয়নি, কিন্তু এর 5টা শেষ হয়ে গেছে। তাহলে তোমরা কি করবে? পোস্ট প্রিফারেন্স সব থেকে বেশি করে দেবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের গেল দ্বিতীয় উপায়। এবার আসা যাক তৃতীয় উপায়টা কি। দেখো, তৃতীয় উপায়টা হলো তোমাদের পোস্ট প্রিফারেন্সের ওপর। কীরকম? তোমরা যখন পোস্ট প্রিফারেন্স দেবে, দেখবে তোমাদের কাছে ঠিক এইরকম করে কিছু বক্স আসবে পোস্ট প্রিফারেন্স দেওয়ার জন্য, ঠিক আছে? আমি জাস্ট উদাহরণস্বরূপ তোমাদেরকে 5টা বক্স দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা কিভাবে পোস্ট প্রিফারেন্স দেবে? দেখো, প্রথমত তোমরা তোমাদের সঠিক আগে যে ডিভিশন সেটা সিলেক্ট করলে, যে কোন ডিভিশনে ভ্যাকেন্সি বেশি আছে আমি সেখানে অ্যাপ্লাই করব। এবার সেখানে অ্যাপ্লাই করার সময় যখন তোমরা পোস্ট প্রিফারেন্সটা দেবে, কেমন করে দিবে? দেখো, পোস্ট প্রিফারেন্সের সময় তো এরকম তোমরা বক্স পাবে, কিন্তু বক্সের সাইডে কি লেখা থাকবে জানো? বক্সের সাইডে লেখা থাকবে ধরো এইরকম, ঠিক আছে? কি লেখা থাকবে না বিপিএম, ঠিক আছে? বিপিএম লেখা থাকবে কত? 12,000, এরকম তোমাদের সামথিং একটা লেখা থাকবে। আবার এখানে লেখা থাকবে কি এবিপিএম, ঠিক আছে? এবিপিএম এরকম লেখা থাকবে, যার পাশে লেখা থাকবে কি না সামথিং এরকম 10,000-এর মতো যাই হোক লেখা থাকে। আবার এক জায়গায় লেখা থাকবে কি জিডিএস, ঠিক আছে? জিডিএস এর এখানে কি লেখা থাকবে
10,000, ঠিক আছে, এরকম 10,000 লেখা থাকবে। আবার কোনো জায়গায় তোমরা পাবে কি বিপিএম, ঠিক আছে, বিপিএম এর জায়গায় কি থাকবে আবার 12,000, এরকম করে তোমাদের কিন্তু থাকে, ঠিক আছে। আবার কোথাও পাচ্ছ তোমরা এবিপিএম, ঠিক আছে, এবিপিএম এর জায়গায় আবার তোমাদের এখানে থাকবে কিন্তু 10,000। তো তোমরা কিভাবে পোস্ট প্রিপারেশনটা দেবে দেখো বলে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে প্রথমের ফার্স্ট চয়েসে তোমাদের এই বিপিএম পোস্টটা রাখার চেষ্টা করবে। কেন বিপিএমটা রাখবে? কারণ তোমাদের এই যে এবিপিএম আর জিডিএস, এই যে দুটি পোস্ট, এই দুটি পোস্টের তুলনায় কিন্তু এই বিপিএম পোস্ট একটু হাই লেভেলের মানে এখানে দেখতে পাচ্ছ যে স্যালারি আর এখানে স্যালারির মধ্যে একটা পার্থক্য আছে। মানে এবিপিএম আর জিডিএস এর থেকে বিপিএম এর স্যালারি সবসময় বেশি হয়, আর বিপিএম এর যে কাজ সেটা কিন্তু অফিস ওয়ার্ক হয়। তো তোমরা ধরো 50টা দাও, 40টা দাও, 45টা দাও, যাই পোস্ট প্রিফারেন্স দাও না কেন, প্রথম চয়েস তোমরা কি করবে আগে দেখে নেবে যে এখানে বিপিএম আছে, ঠিক আছে। এবার তুমি যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরি এখানে নাম লেখা থাকবে, সেই ক্যাটাগরি দেখবে তুমি ইউআর না ওবিসি না এসটি, ঠিক আছে, দেখে নেবে। তো সেখানে যখন তুমি দেখতে পাবে বিপিএমকে রাখবে প্রথমে তুমি কি 1 নম্বর চয়েস। তারপর আবার তোমরা চেষ্টা করবে দেখবে কোথায় বিপিএম আছে, আবার দেখো এইখানে ঠিক বিপিএম আছে, তাহলে এটাকে দেবে 2 নম্বর। এরকম করে বিপিএম এর চয়েসগুলো আগে দেবে। তারপর আসবে তোমরা এবিপিএম এখানে আছে, এবিপিএম এ তোমার তারপর দেবে কি 3 নম্বর, ঠিক আছে। তারপর এখানে আবার এবিপিএম আর কত আছে 4 নম্বর দেবে। তারপর জিডিএস এ দেবে, ঠিক আছে, যতগুলো জিডিএস পাবে এই রকম করে তোমরা কিন্তু পোস্ট প্রিফারেন্সটা দেবে। এতে কি হয় জানো, এতে হচ্ছে তোমাদের সঠিক পোস্টটা নির্ণয় হয়ে যায়। মানে তোমরা এই বিপিএম পোস্ট পাওয়ার জন্য কিন্তু একটু বেশি সিকিওর হয়ে যাও, কারণ বিপিএম এ তোমাদের পোস্ট প্রিফারেন্সটা বেশি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে বিপিএম এ তোমাদের চান্স বেশি থাকে সিলেকশন হওয়ার। আর বিপিএম পোস্টটা কিন্তু এই জিডিএস আর এবিপিএম এর থেকে সবসময় বড় পোস্ট হয়, ঠিক আছে। তো এইরকম করে চেষ্টা করবে পোস্ট প্রিফারেন্সটা দেওয়ার। অনেকের ফর্ম অ্যাপ্লাইয়ের সময় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আমি কিন্তু ফর্ম অ্যাপ্লাই রিলেটেড মোবাইল দিয়ে, কম্পিউটারে নয়, একদম নিজের হাতের এই স্মার্টফোনটা দিয়ে কীভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে এই রিলেটেড কিন্তু স্টেপ বাই স্টেপ একটা ভিডিও দিয়েছি, চ্যানেলে আছে, অবশ্যই দেখো। ভিডিওটা আগে দেখবে, তারপর নিখুঁতভাবে দেখার পর ফর্মটা অ্যাপ্লাই করবে, দেখবে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সেটা দেখার পর তোমরা অ্যাপ্লাই করবে, আর পোস্ট প্রিফারেন্স যেমন বললাম এই অনুসারে দেবে। তো এটাই হচ্ছে তোমাদের গেল 3টি গুরুত্বপূর্ণ উপায়। যদি তোমরা এই গুরুত্বপূর্ণ উপায়গুলো মেনে যদি ফর্মটা অ্যাপ্লাই করো, সব উপায়গুলোই কিন্তু ফর্ম অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। তো যারা ফর্ম অ্যাপ্লাই করে দিয়েছো, যদি তোমাদের ইন ফিউচার এইসব যদি এডিট করা যায় তাহলে তো খুবই ভালো, আদারওয়াইজ সম্ভাবনা নেই যে তোমরা তোমাদের পোস্ট প্রিফারেন্স এডিট করতে পারবে বলে। সেখানে হয়তো কিছু ছোটোখাটো রেজিস্ট্রেশনের সময় যদি কিছু ভুল থাকে সেগুলো হয়তো এডিট করতে পারো। পোস্ট প্রিফারেন্সটা সম্ভবত তোমরা এডিটিং উইন্ডোজ যখন ওপেন হবে তখন হয়তো এটা নাও ওপেন হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাবে এইবারে তোমাদের নতুন নিয়মে কি তোমাদের পোস্ট প্রিফারেন্স এডিট করতে দেয় কিনা। তোমরা এই যে 3টা উপায় বললাম, এই 3টা উপায় কিন্তু ভাই একটু ফলো করো, ঠিক আছে। এতে তোমাদের সিলেকশনের চান্স যদি 50% থাকে না, এই উপায়গুলো যদি ফলো করো সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে কম করো 65%, 15% হলেও তোমাদের কিন্তু বাড়বে। কারণ এখানে তোমরা সঠিকভাবে সার্কেল চুজ করতে পারবে যেখানে ভ্যাকেন্সি সংখ্যা বেশি আছে, তারপর তোমরা সেখানে কিন্তু পোস্ট প্রিফারেন্স বেশি করে দিতে পারবে এবং তোমাদের পোস্টগুলোকে সঠিকভাবে চয়েস করতে পারবে। এটাই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ 3টে উপায়। আমি তোমাদেরকে আবারও বলে রাখছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখানেই জিডিএস এর সমস্ত আপডেট শেষ নয়, আরও তোমাদের জিডিএস এর বড় বড় আপডেট আসতে চলেছে। এছাড়াও তোমাদের মেরিট লিস্ট জারি হবে, সেখানে কীভাবে সিলেকশন হবে, কীভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে, ইন ফিউচার জিডিএস এর প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে এই চ্যানেলে পাবে। অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।